আরেকটা বিষয় আমি বলি স্যার, গ্রাম রায়পুর। আর আমার আব্বা কি করে মারা গেছে? আপনার আব্বার মানুষে আমি শুনছি আমার মার মুখে, আপনি বলেন। মেরে ফেলেছে বল্লাগড়ের মাঠে। আমরা জানি এখন তারা মিথ্যা বলে আমি মিথ্যা বলবো জানি না। বল্লাগড়ের মাঠে মেরে ফেলেছে। তানি বাড়ি ছিল আমার বোনেরা। বল্লাগড়ের আমরা এখন ছোট ছোট হ্যাঁ, আমার আব্বার মার্ডার করা গেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো? কেমন আছেন? আপনি তো আকলিমা না? আচ্ছা, একটু কথা বলি আপনার সঙ্গে। তো আমরা তো আসলে আপনার পরিবারটা বের করার খুব ডিফিকাল্ট কিছু ছিল না, কারণ আপনি তো মোটামুটি ঠিকানা ওদেরকে বলেই দিছিলেন। তারপর আপনারা চেষ্টা না করলেন পালেন না, সেটা ঠিক আছে, বাট আপনার জায়গা থেকে আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছিল আপনি একবার সাহস করে গেলে কি হইতো, সমস্যা তো ছিল না, একবার তো চাইলে যেতেও আমি পারতেন। তো জানি না। জানেনই না, মা যেহেতু নিয়ে যায়নি কোনোদিন, সুতরাং সন্দেহ ছিল যে আসলেই এটা পরিবার। মানে আমি অনেকভাবে বলছি, মানে মুখে মুখে থেকে। আচ্ছা, এখন ওই ফ্যামিলির তো কাউকেই আসলে আপনার দেখে চেনার কোনো সুযোগ নাই। এটা একটা অন্যরকমের আপডেট হবে, আমি জানি না, দেখি ওই ফ্যামিলি থেকে কারা কারা আসছেন, কি বলেন। হ্যাঁ, আপনি বা ওনারা আসলে কি ভেবে আসছেন সেটাও জানি, সমস্ত জানার চেষ্টা করি। আপনার পরিচয় একটু দিবেন প্লিজ। আমার নাম মোসাম্মদ রাহেল আক্তার। রাহেল আক্তার, এই ভিডিওর সাথে সম্পর্ক কি আপনার? আমি নিয়ে আসছি ওনাকে। আপনি ওনাকে বলছেন এখানে আসার কথা? হ্যাঁ, কি হয় আপনার প্রতিবেশী? মানে আমার প্রতিবেশী, মানে আমাদের বাড়িতে ছিল। আচ্ছা আচ্ছা, ছোটকাল থেকে ওনার মা নিয়ে আসছিল আমাদের বাড়িতে। ওনার মাকে দেখছেন? হ্যাঁ, দেখছি। যায় নাই কেন ওনার মা? আমি জিজ্ঞেস করতাম সবাই দেশে যায়, আপনি যান না কেন? তখন বলতো, কিছু বলতো না। হ্যাঁ, এরকমই, মানে চুপচাপ অনেক থাকতো। বছর ছিল। ওই বিষয়ে কিছু বলতো না। আপনি কি কিছু জানেন যে মা সারা জীবনে কখনো বলেন নাই? এটা তো একটা প্রচন্ড অভিমান ছিল, কষ্ট ছিল, বাট কষ্টটা কি নিয়ে ওটাও বলে নাই, কিছুই জানেন না? না, বলে নাই। আসলেই কি হয় এরকম? জানি না এটা। পরে তো বিয়ে শাদীও করেনি আপনার মা? ও পরে বিয়ে শাদী করছিল বলছিল না? আপনার মা তো বেঁচে নাই, মারা গেছেন। তো যে বিয়ে শাদী করেছেন উনিও তো বোধহয় ভাবে খোঁজ খবর রাখেন নাই, খালি করার জন্যই বিয়ে শাদী করা, এটা মনে আছে আমার। হ্যাঁ হ্যাঁ, আপনাদের পরিচয় নেই। আপনার নাম? আমার নাম আনোয়ারুল ইসলাম রাহাত, আমি ওনার ছেলে। আচ্ছা, ওনার ছেলে আপনি, মানে যে যিনি সহযোগিতা করেছেন তার। আপনার পরিচয়টা দেই একটু, নামটা বলেন। অনন্য, আপনার ছেলে। আচ্ছা, আকলিমার ছেলে। আপনার পরিচয়? মোহাম্মদ তহিদুল ইসলাম, আকলিমার হাজবেন্ড। হাজবেন্ড। আপনার ছেলে মেয়ে কয়জন? তিনটা। তো আপনি জানেন কবে থেকে আকলিমার এই ঘটনাটা? আগে থেকে জানতেন? আমি বিয়ের পরে জানতাম এটা। আচ্ছা, জানার পরেও আমি একটা জিনিস ছিলাম, আমার শাশুড়ি যদি নিজের থেকে পরিচয়টা দেয়, হ্যাঁ, তাহলে আমি নিয়ে যাব, আমার জন্য সুবিধা হয়। নিজের থেকে যদি না দেয়, তাহলে পরে তো মনে করেন যে আমার তরফ থেকে বের করা সম্ভব না। আর আপনি একা একাও তো নিয়ে যেতে পারেন না, সেটা উচিত হবে না, তাই না? আমি আশাই ছিলাম যে নিজের থেকে বলুক, বলে নাই কখনো? না, কখনো বলে নাই। আপনি কি কিছু জানতে পারছেন কেন এত বড় অভিমান, সারাটা জীবন চলে গেল? কখনো বলে নাই? জি না, এটা কোনোদিন দুর্ভাষাটা কথা বলে কোনোদিনও আমি চেষ্টাও করিনি। আর এই বিষয়টা আপনাকে তেমন একটা ভোগায়ও নাই, বা আপনি এই বিষয়টা তেমন একটা আগ্রহ দেখান নাই? না, আমি জানি যে উনি আমার ওয়াইফ, উনাকে নিয়ে আমি সংসার করি, এইটুকু। মানে আসে না যে আমার শ্বশুর শাশুড়ি থাকলে আমি মহান ব্যক্তি হয়ে যাবো বা এই সে, এরকম কিছু কোনো ছিল না? না। ঠিক আছে, থ্যাংক ইউ। চলেন, ওনারা চলে আসছেন, আমরা আপনাকে ভিতরে বসাই, তারপরে আমরা আস্তে ধীরে সবকিছু দেখি করে। আল্লাহ ভরসা। এখানে বসেন, মাঝখানে বসেন। আর যারা আসছে ওনাদের সঙ্গে আমার একটু কথা বলতে হবে 15-20 মিনিট, আপনাকে একটু ভিতরেই থাকতে হবে, ঠিক আছে? ওকে, আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। এখানে গ্রাফটা, হ্যাঁ, তো এটা লেখো নাই কেন? এটা তো লেখা দরকার ছিল। ও না, লিখেছো? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। রুনিয়া মকবুল, ভালো আছেন? আসেন, জি বসেন। আসসালামু আলাইকুম। আপনি আসেন না।
বসো। আচ্ছা, এর মধ্যে তো একজনকে আমি চিনি, রুনিয়া, আপনার সঙ্গে তো আমার অনেক আগে একবার কথা হয়েছিল, আপনার ছেলেকে নিয়ে আসছিলেন আপনি জীবন গল্পে, এবং রিসেন্টলি আপনি হচ্ছে আমাদের টিম মেম্বার হিসেবেও কাজ করতেছেন। আমি আপনার কাছে যাওয়ার আগে একটু বাকি সবার সাথে একটু পরিচিত হইনি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আকবর আলী। আকবর আলী। আকলিমার কি হন আপনি সম্পর্কে? আমি চাচা। আপন চাচা? আচ্ছা, আকবর আলী, ওকে, ঠিক আছে, ওকে। তাহলে আপনি হচ্ছেন সেই চাচা। আপনার পরিচয়টা দেন। আমার বাড়ি রায়পুর। হ্যাঁ, কি হন আপনি? রায়পুর হুদাপাড়া। ওনাকে পানি দাও। হ্যাঁ, জি। কি হুদাপাড়া? কি নাম কি আপনার? আমার নাম খোকন। খোকন। খোকন, আপনি কি হন ভাই? মামা। আপন মামা? জি। সবার বড় ছিল। আপনার পরিচয়? আমি ওনার আমার বোন, ওনার বোনের ননদ আমি। বোনের ননদ আপনি? জি। আমাকে একটু বুঝে দেন, কার বোনের ননদ? আমি জানুর। আকলিমার খালা। হ্যাঁ, আকলিমার খালা আপনি? আমার ননদ। আপনার ননদ। আপনি হাঁপাই গেছেন, আপনি একটু রেস্ট নেন, হ্যাঁ, পরে কথা বলতেছি আপনার সঙ্গে। আপনার নাম কি? আমার নাম মর্জিনা। মর্জিনা, আচ্ছা। তো মর্জিনা, আপনার নাম আসে নাই এখানে? না, আপনার নাম আসেনি। আপনি হচ্ছেন খালা? জি। আপন খালা? আপন খালা। তার মানে আপনি জানু হচ্ছে আপনার ছোট না বড়? আমার বোন বড়, আমি ছোট। জানু সবার বড় ছিল? ছয় ভাই বোনের মধ্যে সে বড় ছিল। ইনি মোহাম্মদ তরিকুল ইসলাম, আমি ওনার মামাতো ভাই। মামাতো ভাই, জি। আচ্ছা। মোহাম্মদ মুখতার, আমি ওনার স্বাস্থ্য ভাই, মানে আকলিমার চাচাতো ভাই। আপনার বাবার নাম কি? আকবর আলী। ও, উনি হচ্ছেন। কি আমাকে ঘটনাটা বলতে পারবে, যদি আপনাদের সামাজিকতায় কোনো সমস্যা না থাকে? এই যে বিশেষ করে জানু বেগমের যেই অভিমান আর কখনো পরিবারের ফিরে না যাওয়া, এখানে তো বড় কে সবার? আপনিই বড়। আচ্ছা, আপনি হচ্ছেন চাচা, তো এটা তো আপনার দিক একটা, আরেকটা হচ্ছে মামাদের দিক। মামাদের দিক থেকে কে বলতে পারবে সবচেয়ে ভালো? ভাই বোনদের কাছে ফিরতে পেরে নাই, আপনার কাছে আসতেছে একটু পরে। বলেন তো কি হয়েছে? ছোটবেলা আমরা ছোট ছোট ছিলাম, থাকার পরে আমার বোনটা ঢাকায় আসে, মানুষের সাথে অভাবে সংসার, তো মানুষজন নিয়ে আসে, এলাকার মানুষ এনে। এই বোনটা কিছুদিন থাকার পরে বোনটা বাসায় ফিরে যায়। যাওয়ার পরে ভিটে বাড়ি জমি ছিল 2.5 কাঠা, ওই জমিটা বিক্রি করে ওই বোনটা চলে এসেছে। আর এই 40 বছরের ভিতরে আমার এই বোনটা মেলা খোঁজ খবর কোনটাই পাইনি। আমার মা ছিল আমার সংসারের ভিতরে। আচ্ছা, আমার মা বহুত, আমি জায়গায় গাড়ি মাড়ি চালাই আর বহু জায়গায় আমি খোঁজাখুঁজি করি, মানে কোনো জায়গায় আমি বাদ দিইনি। মানে যে যেখানে বলেছে আমি 3-4 বার পাগল, মানে বোন শহীদে পাগল পর্যন্ত বাড়ি নিয়ে গেছি। কিন্তু আপনার বোন তো হারায় নাই। আমার বোনের খোঁজ পাইনি, কেউ দিইনি। আপনার বোন বিয়ে শাদী করার পরে সে হচ্ছে, আমি শুনেছি নারায়ণগঞ্জ থেকে, আমি আসিছি। মানে কি কারণে আপনাদের সাথে দূরত্ব ছিল? মানে এইটা আমি ওই আমার বোনাইরা মারা গেল, সেখান তো আমার কে মারা গেল? বোনের জামাই? আমার বোনাই মানে বোনের জামাই, আমরা ছোট ছোট কাজ করতে পারিনি। এখন তো মনে করেন অনেকটা, এবার আমার মা, আমার সংসার আছে, আমার ভাইরা মনে করেন শিয়ানা, সবাই তার খোঁজ নেয় না। এবারটা চলতে চলতে বহুত দিন সময় হয়ে গেল, মা আমরা খোঁজাফেরা করি, মা আর মন তো বসে না। মা আমার সংসারেই ছিল, মা আজকে দীর্ঘ 10 বছর মারা গিয়েছে। আমি মনে হয় আমরা 15-16 বছর খুঁজছি। এর আগে আমি খুব খুঁজেছি, যে যেখানেই বলেছে। এখন সংসার ধর্ম হয়ে গেছে, পরে আমি ঘরে নিয়ে আসি, এখন তো বোঝেন। তারপরে যে যাই বলে আমি চলে যাই, আমার ভাইরা যদি না যায় আমি যাই না। এটা আপনার এই আন্তরিকতাকে আমি অবশ্যই আমার মা প্রশংসা করি, কিন্তু আমার কথা হচ্ছে ভাইজান, জানু তো জানতো যে তার বাড়ি কোথায়? হ্যাঁ জানতো। মনের ঘৃণায় চলে আসলো যে আমি জমি টুনাও বেঁচে দিয়ে ঢাকায় নিয়ে চলে আসলাম, থাকবো করে। ও জমি কে বিক্রি করছে? আমার এই বোনটা বিক্রি করে নিয়ে একবার চলে আসছিল। জানু? জি, জানু নিজে বিক্রি করছে? নিজে বিক্রি করে এসেছে। আপনাদের সবার দাঁড়ানো জায়গাও ছিল না, আমরা কলার পাতা দিয়ে মনে করেন ওই সময় কাগজ দিয়ে আমরা থাকতাম। তো এটা তো সবার জমি নাকি ওনার জমি? না, ওনার ভাগের জমিটা না। ও, ওনার ভাগেরটুকু উনি বিক্রি করছিল? একবারে চলে এসেছে। ওই যে এসেছে ভাই, আর কখনো
আমাদের কাছে আমরা এই বোনেরা জমি বিক্রির সাথে পরিবারের সাথে সম্পর্ক মনে থাকবে করেন না? কি আমার মা ওর সাথে দাঁড়াও, আমার মা ওর সাথে মনে করেন কি একটু রাগ করে আইছিল, বুঝছেন? যে মা ওই বসে তুই একটু না জমি আছে মাথা গোজা থাই এটুকু না তুমি বেঁচে দিলি, তা তুই কই দাঁড়াবি? তো তুই যে চলে যাবি ঢাকায় তাহলে তোর মুখ আর আমার দেখাইছিলি, এই অভিমানে মনে করেন। জি আমার মা ওই মনে করেন এই অভিমানেই জানো আফারকে দেশে ফেরে নাই, কখনোই ফেরে নাই। এই একটা কথা বললে এরকম হয়, এইটুকুনার জন্য অনেক অভিমান মনে করেন জমা করিয়া তারপরে আর যাওয়া হয় নাই। আমরাও প্রচুর খুঁজছি ওনারে, যে যেখানে বলেছি সেখানেই আমরা গিয়েছি মনে করেন, ওনারে আর আমরা পাই নাই। উনি দিয়ে খুঁজে থেকে যে আমরা পাবো কোথায়? আগে তো মোবাইলের যোগ ছিল না, এখন মনে করেন মোবাইলে আছে, এখন মনে করেন ফেসবুকে আইডি খুললে সব। না না ঠিক আছে, হয়তো আপনারা সারা জীবনে জানতেন না। আপনার এই যে ভাই রমজান, তা সে আপনার বড় ছিল না ছোট ছিল? বড় ছিল। উনি মারা যায় কিভাবে? উনি হলো মারা গেছিল ধরেন হলো অসুখী কিভাবে আমি বলতে পারবো না। আচ্ছা, যে এক বাড়িতে দেখি যে উনি পড়ে আছে। আচ্ছা, পরের দিন 5টার দিকে ভাই মারা গেল। আচ্ছা, রায়পুর শ্বশুর বাড়ি। তখনও কি আলটিমেট শ্বশুর বাড়িতে মারা গেছে ভাই? মারা গেছে হলো পথে মারা গেছে। তো মারা যাওয়ার পরে এই যে ওনার সন্তান নাম হচ্ছে আকলিমা এবং ওনার স্ত্রী, এটা কি উনি কি আপনাদের বাড়িতে বা ওই থাকতেন? না, উনি ভাবি বাপের বাড়ি থাকতেন। আচ্ছা, তো আপনারা জানতেন না আসলে কি অবস্থা? জানতাম ভাই ওই জায়গায় থাকে। হ্যাঁ, আমার সঙ্গে ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছে 15 দিন ভাই মরার আগে। আচ্ছা, বলছে আমার মেয়ে হয়েছে 15 দিন আগে আর ভাইয়ের মেয়ে হয়েছে 15 দিন পরে, 15-20 এরকম হবে। আচ্ছা, এর আমার মেয়ের হলো কিছু ছোট বাচ্চাদের কাপড় চোপড় ওয়াইফাই কাগজ টাগজ কিনে দিয়ে আমার বলছে যে বধু আমি চলে গেলাম, তা পরে দেখা হবে। পরে দেখা হবে বলতে 2 দিন পরে শুনছি ভাই মারা গেছে। আচ্ছা, এই আমার ভাবির সঙ্গে দেখা, ওই মেয়ে আমি দেখতে গেছি ভাবির বাসায়, ওই ওদের বাসায়, ওই জায়গায় যে মেয়ের সঙ্গে ওই পর্যন্তই দেখা আমার। আর ভাবি চলে এসেছে মেয়ে নিয়ে, আর আমাদের কোনো কথা খবর নেই। আমার বাসায় আর যাইনি। এরপর আপনি আর জানেনও না যে কি হচ্ছে? আমি হ্যাঁ খোঁজ নিয়েছি, ওদের কাছে খুব খোঁজ নিয়েছি। ওরা তো ওদের মামা ওরা তো জানবে। হ্যাঁ, ওরা তো খোঁজ কোনো ওরা বলেছে আমরা পাইনি। আমার মায়ের কাছেও গিয়েছি, মায়ের বাবা আমি খুব খুশি হয়েছে যে আপনি আপনার ভাইয়ের জায়গা থেকে, অভিভাবকের জায়গা থেকে আপনি আসছেন। তো এই যে ভিডিওটা যখন আপনাদের কাছে গেছে বা তথ্য যখন আপনারা পেয়েছেন, তখন আপনারা আপনাদের জায়গা থেকে আসার অনুভবটা কেন করলেন? আমাদের তার মেয়ে আমার স্বাস্থ্য বোন, আমাদের তো রক্ত। আমার ভাইটির নাম যদি পৃথিবী আল্লাহ তার হয়ে থাকে তাহলে তার নামটা থাকবে। তার মানে আপনারা জানতেনই না যে ওর ওয়ারিশ যারা আছে কোথায় আছে, কি অবস্থা, কিছুই জানতেন না? আমি তো ওনার ছেলে। আমার আব্বা ছোটবেলা আমাদের গল্প করতো, আমার মা গল্প করতো যে আমাদের একটা স্বাস্থ্য বোন আর চাচাই ঢাকায় গেছে, কিন্তু তারা কখনোই আর ফিরে আসেনি। তারপরে এই আব্বা অনেক গল্প বলেছে এরকম। তারপরে যখন আপনাদের লাইভটা দেখি, ভিডিওটা দেখি, তখন আমার একজন ফোন করে বলছে যে তুই ভিডিওটা দেখ, আপন ঠিকানার দেখ, হলো স্বাস্থ্য বোধ হয়তো এটা হতে পারে আকলিমা। তখন আমি আমার আব্বার কাছে ফোন দিলাম, আব্বা বলছে ঠিক আছে আমি বিকেলবেলা এসে দেখবো ভিডিও। দেখলাম তারপরে যে চাষির ছবি দিয়েছেন, ওখানে আমাদের গ্রামের কিছু মুরব্বী মানুষ যারা যারা চাষি আর ওই স্বাস্থ্য বোন আমাদের বাসায় যখন আসতো, তখন ওরা দেখেছে, কথা বলতো, তখন ওরা ছবি দেখেই বলছে না এটা তোমার চাষি। তখন এখানে আব্বা দেখলে, আব্বা দেখেও অনেক কান্নাকাটি। তারপরে তো আগ্রহটা বেশি যে কখন যাব তাদের দেখবো। সে গরিব হোক বড় লোক হোক, এটা আমাদের দেখার বিষয় না। আচ্ছা, আসলে এটা সে তো আমাদের রক্ত। এটা খুবই ভালো ব্যাপার। মানে এখন আমাদের আপনজন মন করেন হারাই গেছে, এখন শুনে মন করেন আমাদের খুব আগ্রহ যে আমরা কখন তাকে পাবো, আমরা তার বুকে নেব। আপনি আপনার ছেলে কেমন আছে এটা বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। জি জি, আলহামদুলিল্লাহ। কোথায় আছে এখন, কি করছে? ও এয়ারপোর্টে জব করছে। আচ্ছা, ডিউটি ফ্রি সাথে। আপনি কিভাবে এই পরিবারের সাথে, একটা হচ্ছে রুকনুজ্জামান ভাই, সে তো একটা সোর্সে কাজ করেছে, আপনি কিভাবে যুক্ত হলেন? আমি হলো 5-6 মাস আগে তন্ময়কে বিয়ে করার জন্য আর কি, তন্ময় আপনার ছেলে না? তন্ময়কে বিয়ে করানোর জন্য এই পরিবারটার সাথে আমার যোগাযোগ।
তাই নাকি? হ্যাঁ, আপনার সাথে যোগাযোগ হয়েছে? নাম্বারটা আমার বাড়িওয়ালা মেম্বার ওই বাসের মধ্যে মেহেরপুরতে মিটিং করে বাড়ি আসছিল বাড়িওয়ালা। ওই বাড়িওয়ালা আসার পরে নাম্বারটা কিভাবে দেয়, দেওয়ার পরে বাড়ি এসে নাম্বারটা রিসিভ করে আমার ঠিকানাটা দেয় না, উনি কথা বলে সালাম টালাম দেয়, দিয়ে বাড়ি চলে আসে। আসার পরে আমার বলছে না 3-4 দিন পরে বলছে আবার ফোন দিয়েছে, যাই ভালো মন্দ বলছে একটা মেয়ে আর ফোন দিয়েছে, আমি তো চিনি না জানি না, তো তুমি একটু কথা বলো। আমি কথা বলার মধ্যে বলছি, আগেই সালাম টালাম দিয়ে আগে বলছি আপু ভালো আছে, মানে বইন বলে ডাকি। বইন বলে ডাকার পরে সাগন যে বলছে, আমি বলছি মানে বিভিন্ন কথা বলার পরে এইভাবে ডাকতে অনেকদিন ধরে ডাকি। ডাকার পরে পরিচয় কতদিন আমাদের রুনিয়ার সঙ্গে আপনার? প্রায় 5-6 মাস। 5-6 মাস ধরে। তো আত্মীয় সম্পর্ক কি হয়ে গেছে না হবে? এখনো হয় নাই। কথাবার্তা কার মেয়ের সাথে? ওনার শালী হবে, ওনার শালী। আপনার কুষ্টিয়ার কি? আপনার বাড়ি কুষ্টিয়াতে? আমার কুষ্টিয়া না, আমার দুলা ভাইয়ের বন্ধু হলো আলমডাঙ্গা দামুর হুদা, যেখানে আকলিমা কথাটা বলছিল, দামুর হুদা। তো ওনার মাধ্যমে যোগাযোগ হচ্ছে? ওনার মাধ্যমে আমি এদের সাথে যোগাযোগ। আচ্ছা, ওনার মাধ্যমে উনি মুক্তিযোদ্ধা। আপনি যখন বলছেন আমাকে যে এই পরিবারকে আপনি চেনেন, আমার কাছে বিশ্বাসই হয় না। আমার মনে হচ্ছে কিভাবে চেনেন আপনি? না, আমি 2-3টা নাম শোনার সাথে সাথে আমি ওনাকে কল দিলাম। দেওয়ার পরে যখন জবেদা বেগম, এত তো মিলতে পারে না, তখনই আমি আপনাকে এর আগে নক দিয়েছি। কেন জানেন? ওনারা ভেবেছে যে আমি বোধহয় ওই হারানো বোন। শুনেন, এখানে একটা ঘটনা, সব লোক এক হয়েছে যে আপনার বুবু পাওয়া গেছে। আমি যখন কল করেছি, এই জানু বুবু, এখন আমি ওনাদের বুঝাইতেই পারি না যে আমি সে না। আমি শুধু যখন শুনছি আপনার কাছে যে আপনার বোন হারাইছে, তখন আমি মনে করলাম যে আমাদের যেহেতু এরকম একটা পাওয়ার একটা ব্যাপার আছে, আমি কি দিয়ে ভাইকে একটু নক করে রাখি। তখন আমি আপনাকে একটু হোয়াটসঅ্যাপে নক করেছিলাম যে ভাই আমরা তো এরকম কাজ করি, তো এরকম কি হবে? এই হইতে হইতে আকলিমা যে আসবে, এটা তো আমার আউট অফ ইমাজিনেশন, মানে এটা একটা মিরাকেলের উপরে মিরাকেল না। এখন আর আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম যে আমার হাত দিয়ে একটা কাজ যদি হইতো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এদিকে তো রকুনুজ্জামান ভাই একদিক থেকে চেয়ারম্যান মেম্বারের নাম বের করছে, এদিক দিয়ে হচ্ছে আপনার আত্মীয়, সেদিক দিয়ে আপনি একটা বের করছেন, এবং এরা না এসে যাবে কই? এরপরে এরা কিন্তু আমাকে সেই বুবু বলেই ডাকে, জানু বুবু। যাক, আলহামদুলিল্লাহ, সম্পর্ক হোক, এটা আমরা চাই, দোয়া করি, আল্লাহ যদি কবুল করে। তো এখন মূল বিষয়টা হচ্ছে যে দেখেন আপনার এই যেটা হচ্ছে যে কি হবে, ভাতিজি হয় না ভাগ্নি হয়, কোনটা হয়? ভাগ্নি। তো এই ভাগ্নিকে তো আপনি আসলে কখনোই নিজের চোখে এভাবে সামনাসামনি ছোটবেলায় দেখেন নাই, তাই না? তো উনিও আপনাদের কাউকেই চিনবে না। আমার গ্রামে মায়ের ছবি তো ওনাদেরকে দেখায় লাভ নেই, ওনারা তো দেখছে। হ্যাঁ, তারা সবাই চেনে। এখন ওই পাশাপাশি বসেন, পুরো বিষয়গুলো আলোচনা করেন, দেখেন কি বলে। উনি হচ্ছে বোন, তাই না? উনি হচ্ছে বোন আর আপনি হচ্ছেন ভাই। মানে না না না, আমি বলতেছি হচ্ছে এই যে আমাদের জানু বেগমের বোন আর হচ্ছেন ভাই। আর আকলিমার তো মামা, সেটা ঠিকই আছে। দেখে আপনাদের দুজনকে ডাকি, তারপরে পাশাপাশি প্রয়োজন হলে আপনাকে আমরা ডাকি। সবই তো শুনলেন এখান থেকে বসে, আপনারা একটু অপেক্ষা করেন। কিছু তো শোনা যায় নাই, ভিতর থেকে শোনা গেছে কি? না। আচ্ছা, ঠিক আছে। আপনার মা বেঁচে থাকলে খুশি হইতেন? মনে হয় না, হয়তো হইতেন, আসলে আমরা জানি না কি বলবো। তবে প্রচন্ড অভিমান থেকে এরকম একটা ঘটনা ঘটছে, এটা বোঝা যায়। ভয়ঙ্কর রকমের অভিমান ছিল আপনার মায়ের, এবং সে অভিমানটা কিসের আপনি চাইলে আরো সামনাসামনি কথা বলতে পারেন। আচ্ছা, এখানে মূল বিষয়টা হচ্ছে যে আপনি যাদের কথা বলেছেন, যাদের পরিচয় দিয়েছেন এখানে, সেই আপনি অনেক সৌভাগ্যবান যদি সমস্ত কিছু মিলে যায়। দুই পক্ষ থেকে আমরা লোক আনতে সম্ভব হয়েছে, এবং এটা যে এমন যে তাদেরকে জোর করতে হয়েছে বিষয়টা এরকম না, তারা স্বেচ্ছায় আসছে। আপনার বাবার পক্ষ থেকেও আসছে, আপনার মায়ের পক্ষ থেকেও আসছে। হ্যাঁ, এবং এখানে পক্ষ থেকে বলবো যে যে ওনারা আসলে যাদের আসার দরকার ছিল তারাই আসছে। এমন না যে আমি যাব না, আমার ছেলেরা পাঠিয়ে দিলাম মুখ না। হ্যাঁ, সো
আপনি কাউকে হয়তো বা দেখবেন, চিনবেন না, কারণ আপনি কাউকে দেখেন নাই, তবে কথা বলবেন অবশ্যই, কথা বলে দেখেন। বলো। আর হ্যাঁ, এই দুজনকে ভিতরে পাঠাও। আসসালামু আলাইকুম। যান, গিয়ে বসেন দুইজন দুই পাশে। পরিচয় দেন আপনাদের, নাম পরিচয় দেন। ওকে, তো চিনবে না। আপনি কি হন? খালা। আমি জানো আপনার নাম? মরিজিনা। খোকন। আমি এমন কোনো জায়গা থইনি। এটা চিনতে পারবে? আমি তো চিনতে পারি না, হয়তো আমার মার মা। মারা গেছে। আপনারা কি জানতেন যে জানু মারা গেছে? এরকম কোনো কিছু জানতেন? এই ভিডিওর মাধ্যমে প্রথম জানছেন? জি। এনারা সব জায়গায় খোঁজাখুঁজি করছে আপনার মা? সব জায়গায়, মানে আমার সংসারটা একদম ধ্বংস হয়ে গেছে। আমার মা আমার ভিতরেই ছিল। আমি নদীতে একবার পড়েও যাচ্ছিলাম, ফুল দেশে ফেরির ঘাটেতে পড়ে যাচ্ছিলাম। ওকে বলেন কি কারণে এত দূরত্ব তৈরি হয়েছে, খুলে বলেন। ও তো কিছুই জানে না। কষ্ট ছিল, তখন হয়নি, ঘর ছিল না, কষ্ট দুঃখ, ভাত হইতো না। আমার বোনটা ঢাকায় আসছিল, এসে কিছুদিন থেকে বাসায় ফিরে যায়। যে জমি টমি বেচা, ওই মার সাথে একটু গ্যাঞ্জাম করে, আমার মার সাথে আমার বোন একটু গ্যাঞ্জাম হয়, যে তুই জমি টোনা বেঁচে থেকে চলে যাচ্ছিস, তোর মুখ আমি যেন না দেখি, যে জমি ভিটে বাড়ি টোনা থাক, তুই যা করবি করে খাগা। আমি জীবনে আর আসবো না। ওই সেই জমি বেঁচে হয়ে এলো। এখন আমি আমাকে এখন যাই থাক, সেটা তো এখন তো আমার এর কষ্ট ছিল, বুঝছেন? খুব খোঁজা খুঁজেছে, আমি যা খুঁজেছি তেমন আমার ভাইগের ভিতরে কেউ খুঁজেনি। আমার মা আমার ভিতরেই ছিল। মা কাঁদতো ঈদ দিকে ওদিকে, আমি মেয়ের প্রত্যেক পাগল নিয়ে গিয়েছি বোন বিলে, বোন সই দিয়ে নিয়ে গিয়েছি। যে পাগল মানে দেখছেন, মানে একটু মোটা বুদ্ধির মতো, তাকে নিয়ে তোমার বোন আছে সেই জায়গাতে আমি নিয়ে গেছি। বাড়ি নিয়ে যে গোসল মোসল করে খাইয়ে দেয় আমার বোন, আবার দিয়ে আইসি ঢাকা গাপ চলে আইসি। তারপরে মাওয়া, জয়পাড়া, মেঘলা, শ্রীনগর, মানে এসব জায়গা আমার বাদ নেই, মানে যে যেখানেই বলেছে। আমি এমন কোনো জায়গা আমার খোঁজ দিয়ে বাদ নেই। দিদি কিছুদিন এখন ধরেন বিয়ে থা করেছে, সংসারে আছে, আর মাও মরে গেছে 10 বছর। মাও তো পরবর্তীতে ওর জন্য আফসোস করছে। ওই মা মরে গেছে, ও মনে করে আমার বোনের জন্য। আমাদের মতন খোঁজার কেউ। এই বছর দেখে আসলাম, একজন বছর নারায়ণপুর দেখে আসছি, গেছে ওখানে নারায়ণপুর দেখে আসছি। আমি সেই নারায়ণপুর আইছি। আর বড়টার নাম রমজান, রমজান মানিহাত তাহাজেল খোকন। পিতার নাম জাবেদ আলী মন্ডল, মার নাম জাবেদা। আচ্ছা, আর একটা বিষয় আমি বলি স্যার, গ্রাম রায়পুর। আর আমার আব্বা কি করে মারা গেছে? আপনার আব্বার মানুষে
আমি শুনছি আমার মার মুখে, আপনি বলেন। মেরে ফেলেছে বল্লাগড়ের মাঠে। আমরা জানি এখন তারা মিথ্যা বললে আমি মিথ্যা আমি বলবো জানি না। বল্লাগড়ের মাঠে মেরে ফেলেছে। তানি বাড়ি ছিল আমার বোনেরা, আমরা এখন ছোট ছোট। হ্যাঁ, আমার আব্বার মার্ডার করা হয়েছে, তারপর ওরা মারছে আমার মা মারছে। আমি কিন্তু এখানে লিখি নাই। এটা আপনার ক্লু। হ্যাঁ, তো আপনি পরিচয় যখন দিচ্ছে সে আমার মামাই হবে, ওর রক্তে ছাড়া তো আর কেউ ধরে আসতে পারে না আমার কাছে। মার্ডার করা হয়েছিল কেন, কিছু কি জানেন? না, আমরা ছোট, আম্মু বলতে পারবো না, আমার ভাগ্নু বলতে পারবে না। আমি মার মুখে শুনতাম, মানে মা মনে করো বউ গল্প করেছে, আমার বড় বউ গল্প করেছে মেয়ের সাথে, মেয়ে একটু শিয়ানা হলি। তা আমার কাছে কোনো শেয়ার করে নাই, কিন্তু বলতো লোকের কাছে জমিটা বেঁচে দিয়েই মনে করে এসে আর আমার বলে গেল না। ঠিক আছে, তাহলে এইটার আসলে আমরা তো আর ওইদিকে যেতে পারবো না, কি হয়েছে কেন এটা আপনি বলেন নাই, আপনি মিল পাইছেন এতটুকুই। আমরা তো পরিবার খোঁজার কাজটাই করি, আর বাকি তো পারি না, আমার এখতিয়ারের মধ্যেও নাই। এখন কথা হলো যে আপনি বলছেন বাবার নাম রমজান, ওনাদের তথ্যের সাথে সমস্ত তথ্য মিলে যায়। এখানে দেখেন রমজান মামা খালাদের নাম রমজান, তাসের, মনিহার, খোকন। এখন খোকন বলছে 7 দিনের বড়। এখানে মামা খালাদের মধ্যে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে যে তাসের, মনিহার। এখন তাসের জায়গায় মারা গিয়েছে, কি নাম বলতেছেন? বড় ভাই তাজেল। তাজেল। জি। আর মনিহার বেঁচে আছে? মনিহার বেঁচে আছে, মনিহারের ছেলে এসেছে। মনিহারের ছেলে আসছে। আপনি তো রমজান? না, আমি খোকন। সরি, আপনি হচ্ছেন খোকন। জি, আমি ছোট। আপনি ছোট ছিলেন। এখানে বলছে খোকন আমার 7 দিনের বড়। আমরা ছোট বড় মানে পাশাপাশি একদম। 7 দিনের বড় হয় কিভাবে? 7 দিন এখন 7 না, মানে তাই না, আমি জানি না, মানে আইডিয়া আন্দাজে বলছেন, সেটা আন্দাজে বেরে দিছি আমি। কখন 7 দিনের বড় হয়? মেলা দিনের আমার ভাগ পিটাপিটি হয়তো বা হয় না, হয় সব কথা তো পিটে হয় না। না, বলছে আমার মা বলছে তোমার একটা মামা আছে, তোমার বড়। আমি এমন কোন জায়গা আমি বাদ হইনি। ছেলে কই যে যেখানেই বলেছে 1000 টাকা ভাড়া মেরে টাকা হয়েছে, আমি নিয়ে চলে গেছি। চুয়াডাঙ্গা, রায়পুর, বারন্দি, জীবননগর, এগুলো কি ঠিক আছে ঠিকানা? আছে। আপনাদের পরিবারের ঠিকানা হুদাপাড়া, রায়পুর, জীবননগর, চুয়াডাঙ্গা। আমার বাড়ি হুদাপাড়া, আবজনের বাড়ি। অর্থাৎ বাড়ি যা বলছে সব ঠিক। মা বলছে হয়তো অন্য বাড়ি হতে পারে, একদম ঠিক। হ্যাঁ, এবং আমার মা ছবি দেওয়াতে মনে হয় তাড়াতাড়ি ছিল। আপনার আমার যে বোনাই, এনার আব্বা নাম রমজান, আমার বোনের ভাইয়ের নামও রমজান। আচ্ছা, আপনার আপন ভাইয়ের নামও রমজান আছে? জি, আমি এখানে উল্লেখ করে দিছি তো। হ্যাঁ, আছে তো। রমজান নামে ভাই আছে আপনার? সে কি বেঁচে আছে? এখন অসুস্থ, বেঁচে আছে। আচ্ছা, তো এখানে রমজান আছে তো। আমাকে মনে করেন কোনোটাই, মানে আমাকে ভাগ্নির ছবি দেখে তা মনে করেন হাজার হাজার লোক মনে করেন সবাই ওইটাই দেখে আপনার ভিডিওটা সবসময়। আপনার বোনের ছবি দেখছেন? জি, বোনের ছবি দেখাইছে আমাদের কোনো যেমন দেখানোর কথা আছে, আছে দেখেছি। আমার মা কিন্তু তার থেকেও জোয়ান ছিল। আমার বোন খুব জোয়ান ছিল, মাথা চুলই ছিল। তারপরে আমার বোনের দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো ছিল। আমার বোনটারও স্বামী মারা গেছে। ও, বিভিন্ন টেনশন গরিব মানুষ বোঝেন তো, সবার শরীর এক থাকে না। তারপরেও আমার বোনের ছবিটা দেখে আমার গ্রামে যে 100 ঘর থাকতে 100 ঘরেই বলেছে জান। ওর মায়ের কবর কোথায় হয়েছে? আমার মার আমরা বলতে পারি, আমি নারায়ণগঞ্জে মাটি দিছি। দেখেছেন কবরটা আছে এখনো? হ্যাঁ, আমি এখানে দেখতে আসি, যান নিয়মিত। তো এই যে এনাদের কেউ নিয়ে যেতে পারবেন এখন। বোনের কবরটা পাইলেন, আর কি বলবো। আমি আমার বোনের ছবি খুঁজেছি খুব, মানে যদি আমি এই ছবি মনে করেন যে থাকার কথা, ছবিটা থাকলে আগে তো আর মোবাইল টোবাইল ছিল না। আমার চাচার নাম তো আকবর, চাচা ওই তো আকবর আছে, আইছে সবাই আকবর ছিল, সব নিয়ে আইছে। এত সব তো পাইলাম স্যার, কিন্তু অন্ধকারে জীবনটা আমার রেখে গেছে। কে বলছে অন্ধকারের জীবন? আপনার স্বামী তো ভালো মানুষ, আপনি বললেন। আপনার ছেলে তিনটা ছেলে সন্তান, আর এরা দেখছেন কত আন্তরিক। আপনার চাচার দিককার ফ্যামিলিও চলে আসছে,
এই আকবর সাহেবই আসছেন, আবার এরা মামা খালা সবাই আসছে। আমি তাকে ফোন দিয়েছি, নিয়ে আইছি, সাথে ফোন দিয়েছি। আমি কত মানুষের কথা শুনছি, বাসায় বলে দেবো না, সবার কাছে আমার জন্মের ঠিকানা নাই। আছে কি আছে না একটু যাচাই করবো, মানে আমি তো আমরা এখন বলছি বলো, এখন আমার কাছে শেয়ার করবো। আমার মা আমার সংসারের ভিতরে 10 বছর মারা গেছে, আর এইটাও খোঁজ কথা না বাড়িওয়ালা মেম্বার। ওর ভিডিওটার মেসেজটা দেখছেন কি ছিল, যে আমি যদি ঠিকানা নাও দেয় কেউ, যদি আমার বলে যে আমি আত্মীয় না, মৃত্যু সংবাদটা যেন পায় যে মা মারা গেছে। আপনার ভিডিওটা সবাই থাকে আমাকে বাড়ি মনে করেন, এখন আমার তো টাচ ফোন নেই, কারণ আমি নোকের ফোনে এবার সবাই আপনার নামে চলে যায়, সবাই দেখে, বাজার ঘাট আমাদের চেয়ারম্যান। এইটা করা উচিত না। আমাদের ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা থেকে আমাদের সন্তানরা কিন্তু অনেক সময় সাফারার হয়। হ্যাঁ, আপনার ধরেন এই যে আল্লাহ ভালো করুক, ওনাকে জান্নাতবাসী করুক, এই যে আমাদের জানু যে মারা গেছে, উচিত ছিল যে পুরো পরিবারের সঙ্গে একবার হলো দেখা করে দেওয়া। ওখান থেকেই আসছি সকালে। কুষ্টিয়া চুয়াডাঙ্গা এগুলো পাশাপাশি না? হ্যাঁ, তা তো জানি না। হ্যাঁ, খুব বেশি দূর হওয়ার কথা না, পাশাপাশি। ওখানে ঠিকানা বললে আমি গাড়ি নিয়ে আমার কেউরই লাগবে না, একা চলে যাবো। না না, আপনার সেটার আগে তো আমাদের এখানে ভিডিও ইয়ে করতে হইতো। যাই হোক, তাদের জন্যই আমি পাইছি, নিলে পাইতাম না। ঠিক আছে, আমু তো টাকা দেখেন দিনি, আমু তো বলছি যে ভাই আমার যে হেল্প করেছে আমি জীবনে ভুলতে পারবো না। আপনার বহুত খুঁজেছি, আমার সংসারে নানুর নাম ছিল জবেদা, নানার নাম জাবেদ আলী। ঠিকানা আপনি প্রায় 90% বলে দিচ্ছেন, এনারা সেই পরিবারের সদস্য। এখন সমস্ত কিছু জানার পরে আপনি যদি বলেন যে হ্যাঁ এনারা আপনার পরিবার, তাহলে আমার চাচাটার আমি দেখলে অবশ্যই চিনতে। আপনি চাচাকে কি মানে? আমার চাচার মানে আমার মা বলতো আমার চাচার দাঁত একটু ফাঁক আছে। এই আকবর চাচার? জি, আকবর চাচার দাঁত। আমি বাইরে নিয়ে যাব, সমস্যা নাই। বাইরে নিয়ে যাওয়ার পরে আপনি কি তারপর সমস্ত কিছু দেখার পরে আপনি বলতে চাচ্ছেন? না, অবশ্যই আমার রক্তের ছাড়া এত দূর থেকে আসতে পারে না, সেটা তো আছেই। আর তাছাড়া আপনি যেসব তথ্য বলেছেন সেগুলো যদি আপনার মা আপনাকে বলে থাকে আর আপনি যদি এগুলো মেনে নেন, তাহলে তো 100% সঠিক, যুক্তি অনুসারে। এছাড়া তো আর কিছু বলার নাই, তাই না? তারপর আমার মা মানে আইডি কার্ডটা আমি নিয়ে আইছি। আচ্ছা, যে জাবেদ আলী, এটা তার ভুল হতে পারে না। আমার মার আইডি কার্ডে তাই আমি আইডি কার্ডটা নিয়ে আইছি, আমার মা জাবেদ আলী তো আছে। হ্যাঁ, আইডি কার্ড তো উনি তো আপনার। হ্যাঁ, আমার মার আইডি কার্ডে দেখেন দিন আমার নানির নাম আছে, নানির নাম কি? এই যে মৃত জাবেদ আলী, জি, কোনো ভুল স্বামী মোসাম্মদ জবেদা বেগম নিজের নাম, আর ওনার মায়ের নাম ছিল মৃত ফেকশি বেগম। জি, 1931 সালে জন্ম। আমার মা 10 বছর মারা গেছে, আমি আইডি কার্ডটা রেখে দিয়েছি। এটা আছে, এগুলো নিবে আপনাদের অফিস নিয়ে আপনাদের কালেকশন রেখে দিবে। বসেন। হ্যাঁ, দেখবে, দেখে দেবেন কোন বয়স থেকে আমাকে। আপনার যদি ওনাদের আর কোনো কিছু জিজ্ঞেস করা থাকে জিজ্ঞেস করেন। নাই, আমি কাউরে চিনতে পারি। সে দরজাটা খোলো, ওনারা বের হবে, তারপরে আমি আসতেছি। আপনারা দুজনে একটু বাইরে গিয়ে কষ্ট করে বসেন, আমরা তারপরে আবার আসতেছি। হ্যাঁ, থাকো, আসেন। আপনার হাজবেন্ডকে কি ডাকবো? হ্যাঁ, হাজবেন্ডকে ডেকে তারপরে আপনারা মতামত দেন, সেটাই বরং ভালো হবে। আকলিমা বলেন, কি মনে হইলো? কথাবার্তা তো বলুন। হ্যাঁ, মনে হয়েছে এটাই আমার রক্তে। আপনি তো বাইরে থেকে সমস্ত কিছু শুনছেন আমার ইন্টারভিউ। আমার মামা কোনোদিন রক্তের ছাড়া কখনো, সে যেমনই হোক, সে আমার রক্তের। আমি যে পাইছি এটি আপনাদের জন্য। পরিবারের একটা মানবিমান ছিল ওর মায়ের। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। ওর মায়ের সঙ্গে একটা দ্বন্দ্ব ছিল, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, এটাই মূলত কারণ। আর আমার মনে হয় যে এই কারণগুলোকে এখন বড় করে না দেখাটাই উচিত হবে, এক। আর 2 নম্বর হচ্ছে যে ওনার বাবা যেভাবে মারা গিয়েছে সেটা উনি জানতেন আর এই পরিবার জানতেন। সেই সিক্রেটটা কিন্তু উনি দেয়নি, আপনি এখানে দেন নাই, তারপরে এটা মিলে গেছে, ওনার মামাদের কথা অনুসারে মিলে গেছে। আমার খালা বলছে মার্ডার হইছে। হ্যাঁ, মিলে এই মারছে।
তার মানে সমস্ত কিছু মিলে গেছে। এখন সেই জায়গা থেকে আপনার পরামর্শ কি, মানে ওনার পরামর্শ শুনে আপনার হাজবেন্ড অভিভাবক বলেন। আমার পরামর্শ যে যেহেতু রক্ত টানে রক্ত চলে আসছে, এটা বাধা দেওয়ার কেউ নেই, রক্ততে রক্ত মিল হয়ে গেছে, আমিও চাই মিল হয়ে যাক। আপনার আকলিমা আপনি স্বীকার করতেছেন এটা? ওকে, তাহলে আমরা পাবলিকলি বলতে পারি যে আলহামদুলিল্লাহ আমরা আকলিমাকে তার পরিবারের সাথে মেলাতে পারছি। হ্যাঁ বলেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, যদিও এটা একটা ভিন্ন রকমের ভিডিও, তো সেই জায়গাটা থেকে আমি অবশ্যই বলতে চাই যে এই ভিডিও সফল করার পেছনের শক্তিশালী রিজন ছিল উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। সেটা হচ্ছে এখানকার মোটামুটি ঠিকানা একদম 90% ওকে ছিল। তো সেই জায়গা থেকে আমাদের কঠিন হয়নি। অবশ্যই ধন্যবাদ জানাই আমার এন্টায়ার টিমকে, রকুনুজ্জামান ভাই এবং এই যে রুনিয়া মকবুল, যিনি কষ্ট করে চলে এসছেন আমাদের আজকের এই আপন ঠিকানার অনুষ্ঠানে। তো এই রুনিয়া মকবুলকে কিন্তু আমি জানি না, এনাকে আমি অনেক আগে আমাদের জীবন গল্প অনুষ্ঠানে এনার লাইফের গল্পটা আমি প্রচার করেছিলাম, এবং এটা আমার যতদূর মনে পড়ে সেটা হচ্ছে রমজান মাসে, আমি যদি ভুল না করে থাকি। এবং অত্যন্ত মিশুক একজন মানুষ। ওনার এক মেয়ে সম্ভবত দেশের বাইরে থাকেন আমার যতটুকু মনে পড়ে, এবং ওনার রেফারেন্সটা আমি আরেকটা জায়গায়ও ব্যবহার করেছিলাম, কারণ ওনার যে ছেলের কথা বলা হয়েছে, ওনার ছেলে মাশাআল্লাহ এখন আলহামদুলিল্লাহ হি ইজ ভেরি ওকে অ্যান্ড ভেরি গুড, বাট ওনার ছেলেকে নিয়ে ওনার লম্বা একটা সময় একটা বড় স্ট্রাগলের মধ্য দিয়ে গেছেন উনি, বিকজ হি ইজ ফিজিক্যালি চ্যালেঞ্জড বলে কিনা জানি না, ইদানিং হয়তো ডিফারেন্টলি অ্যাবল বলে। তো ইদানিং জব টপ করছে এয়ারপোর্টে, এবং ওনার যেই গল্পটা, স্ট্রাগলের যে গল্পটা, সেটা উনি ওখানে তুলে ধরেছিলেন। তো যাই হোক, সামহাও উনি আমার সঙ্গে কানেক্টেড আছেন সোশ্যাল মিডিয়াতে, এবং রিসেন্টলি উনি আমাদের সঙ্গে কাজ করছেন। তো এই ভিডিও সফল করার পেছনে ওনারও একটা বিশাল একটা ভূমিকা ছিল। এছাড়া আমার টিম মেম্বার যারা আছেন, যাদের কথা বলেছি, তারা সবাই মোটামুটি তথ্য সংগ্রহ করেছেন। তো ঠিক আছে, চলেন বাইরে সবার সঙ্গে দেখা করাই দিই। আপনারা যেহেতু মেনে নিলেন, এবং আলহামদুলিল্লাহ আমাদের এটার মধ্যে দিয়ে সফলতার সংখ্যা দাঁড়ালো 199 ইন টোটাল। কে কি লাগে আমি তো জানি না। আমি স্বাস্থ্য ভাই, এটা বাবা, এটা মামা তো ভাই, আপনার বাবার কি দাঁতের এখানে কোনো ফাঁক ছিল? দাঁতের এখানে ফাঁক ছিল, কিন্তু পরবর্তীতে ইয়ে হয়ে গেছে। আচ্ছা, ওটা ওর মা ওকে বলে গেছিল। দাঁত লাগায় এখন সামনে ফিক্স করা 3টা দাঁত লাগা। আমার বোনের নাম তাসলিমা, আমার শাশুড়ির মেয়ের নাম। না ছেলেরা, এটা তো আপনার মনে থাকা উচিত। তোর সাথে তো আব্বা আপনার নাকি একসাথে নাকি মাদ্রাসায় নিয়ে যেত, নিয়ে আসতো। তো আমার আব্বা তো সে কথা বলছে যে তোর আব্বু তো এটা মনে থাকা উচিত যে ওই যে সেলিনা আপার সাথে আপনি নাকি একসাথে নাকি সেম একই রকম বয়স, সেম নাকি নিয়ে যেত, নিয়ে আসতো। মনে নাই হয়তো। তোর ছেলে মেয়ে কই? ছেলে মেয়ে যে ছেলে নিয়েছে এটা আমাদের জামাই কোনটা? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজান দিয়ে দিল, সুন্দর মোমেন্ট।
দেশে উনি হচ্ছে আমাদের সোর্স। জানো আমি আপনাদের একটু খোঁজটা দিছি তো সেই জন্য কি ওই কুটুম ভাই সেই জানু আপা বলে ডাকে, জানু বুবু, ফোন করলে বুবু বলে ডাকবে। বসেন, এই মিষ্টি মুখ করেন সবাই, আসেন। এই ভদ্র মহিলা বলছিলেন বলেই আল্লাহ এরকম একটা ঘটনার সুযোগ দিল আমাদেরকে। অনেক আগে হয়তো আমরা হয়তো বড় মানুষ দেখতে পারতাম। আমার মাও তো মারা গেছে, আমার পুরোপুরি বসেন, আমি শেষ করি। ভালো থাকেন আপনারা, যোগাযোগ রাখেন। আত্মীয়র সঙ্গে যোগাযোগ রাখাটা এটা কিন্তু একদম আমাদের স্ট্রিক্ট ওয়ার্ডার। হ্যাঁ, ধর্মীয় ভাবে। জি আলহামদুলিল্লাহ, দোয়া করেন আমাদের জন্য, ঠিক আছে? ভালো থাকেন, শেষ করি। উনি তো সেই ওর বোনের ছবি দেখার পর থেকে কান্নাকাটি করতেছে। আমরা পাইছি ভিডিও ফুটেজ গুলা, যদিও আমরা দিব না এগুলা। পাঠাইছে আমাকে রোকনুজ্জামান ভাই সম্ভবত। ভালো থাকেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ কিছু মানবাভিমানের হয়তো পরিসমাপ্তি ঘটলো, তবে যাদের মধ্যে মানবাভিমান তারা আজকে পৃথিবীতে কেউ নেই। কিন্তু এটা একটা অন্যরকম অনুভূতি নিয়ে ভিডিওটা শেষ হচ্ছে। এখানে আসলে কেই বা হারিয়েছে আর কেই বা পেল। তবে হ্যাঁ, পাওয়ার জায়গাটা অনেক বড়, ডেফিনেটলি। হারানোর জায়গাটা আসলে সেই অর্থে ছিল না, কারণ এটা উনি এসে এখানে খুঁজেছেন কারণ ওখানে উনি বলেছেন আমার সন্দেহ আছে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছে, এটাই হচ্ছে বড় কথা।